নমস্কার বন্ধুরা, আমি রিঙ্কু রান্নাঘর অ্যান্ড ব্লগ থেকে বলছি। আজকে আমি একটা ছোট্ট রেসিপি নিয়ে এসেছি। আজকে বানাবো পোনা মাছের তেল ঝাল বানাবো। পোনা মাছের তেল ঝাল বানাতে কী কী নিয়েছি, কীভাবে বানাবো, সমস্ত কিছুটাই তোমাদের দেখাবো। তবে ভিডিওটা শুরু করার আগে বলবো, প্লিজ যারা আমার ভিডিওটা দেখছো, যেখান থেকে দেখছো, প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটা অলে সেভ করে দিয়ে নিত্য নতুন ভিডিও দেখতে। চলো তোমাদের দেখাই কি কি নিয়েছি, কিভাবে রান্না করব, সমস্ত কিছুটাই দেখাবো। চলো দেখো বন্ধুরা, এখানে পোনা মাছগুলো নিয়ে নিয়েছি। পোনা মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছি, ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে নিয়েছি টমেটো, নিয়েছি জিরে বাটা মানে জিরে গুঁড়ো, আর হচ্ছে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। আর লাগবে জিরে আর কালো জিরে ফোড়ন দেবো, আদা দেবো না আমি। চলো দেখতে থাকো। দেখো এখানে কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি মাছগুলো ভাজার জন্য। এবার সমস্ত মাছগুলোকে এক এক করে ভেজে নেব। দেখো এখানে আমি মাছগুলো ভাজা করতে দিয়েছি, আর ভাজা হচ্ছে। এক পাশ হয়ে গেলে আবার উল্টে দেবো। ভাজা করতে এই রকমভাবে খুব তাড়াতাড়ি হয় এই রান্নাটা, আর খুব ভালো লাগে খেতে, ভীষণ ভালো লাগে। এটা হবে পোনা মাছের তেল ঝাল। দেখো মাছটা এখনও ভাজা হচ্ছে, এক পাশ হয়নি এখন ভালো করে, ওই জন্য আবার উল্টে দিলাম, দেখে নিয়েছি। ভাজা হোক, দেখতে থাকো তোমরা। আর যারা এতক্ষণ ধরে ভিডিওটা আমার দেখছো, প্লিজ একটা লাইক করে দিও, কমেন্টে লিখো কেমন লাগলো রেসিপিটা। আর যদি কোথাও ভুল ত্রুটি হয় তোমরা ঠিক করে নিও। দেখো মাছগুলোকে উল্টে দিয়েছি, এবার ওই এক পাশ হয়ে গেছে, উল্টে দিয়েছি। এবার আর একটা শুধু মুড়োটা আছে, ভাজা করে নেবো। দেখো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, ভালো করে ভেজে নিয়েছি মাছগুলো। আর এপাশে কড়াইতে তেল রয়েছে, এখানে কালো জিরে আর জিরে ফোড়ন দিয়েছি। এবার আমি টমেটোগুলো দিয়ে দেবো। গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে দিয়েছি আমি। টমেটোগুলো ভালো করে ভাজা করে নিচ্ছি, আর তারপর যে মশলাগুলো নিয়েছি ওগুলো জল দিয়ে একটা পেস্ট তৈরি করবো, করে দিয়ে দেবো। নুন দেবো। দেখো টমেটোগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার যে আমি মশলাটা নিয়েছি বললামই, সেই মশলাটা একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেবো। করে দেখো এখানে আমি মশলাটা দিয়ে দিয়েছি, পেস্টটা বললামই জল দিয়ে পেস্ট একটা তৈরি করে নিয়েছি। এবার করে এতে সামান্য পরিমাণ নুন দিয়ে দেবো। দেখো নুন দিয়েছি সামান্য পরিমাণ, তোমাদের দেখাতে পারলাম না, আমি ভেবেছি ক্যামেরাটা আমার অন আছে, দেখি অফ রয়েছে। আর এবার ফুটুক একটু, তারপর কষানো হলে মাছগুলো দিয়ে দেবো। দেখো এখানে কষানো হচ্ছে বললামই। আর এবার মাছগুলো দিয়ে আমি আমার একদম পোনা মাছের তেল ঝাল একদম রেডি। আর নুনটা পরিমাণ মতোই দিয়েছি, বেশি দিইনি, যেহেতু মাছগুলো আমি শুধু করছি। যারা আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখছো, প্লিজ একটা লাইক করে দিও। আর যদি নতুন বন্ধু হও তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটা অলে সেভ করে দিও নিত্য নতুন ভিডিও দেখতে। আর রেসিপিটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। আর যদি কোথাও ভুল ত্রুটি হয় ঠিক করে নিও। দেখো মাছ দিয়ে দিয়েছি, আর মাছগুলো দিয়ে দিয়েছি। এবার মাছটা ফুটুক, তারপরে আমি নামিয়ে দেবো একটা পাত্রে। আর ভালো করে কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই বলো। আর যারা নতুন বন্ধু
প্লিজ আমার ভিডিওটা দেখছো তারা আমার চ্যানেলটাকে ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটা অলে সেভ করে দিও। মাছটা আমি উল্টে দিলাম একটু, মাছগুলো পোনা মাছের তেল ঝাল কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। আর এইটা কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে খেতে। দেখো মাছটা আমার হয়েই গেছে, আর এবার নামিয়ে দেবো। আর কেমন লাগলো, আজকে আসি, আবার আসবো অন্য একদিন অন্য একটি রেসিপি নিয়ে। আজকের জন্য আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।